আমি তো জোর করে বলতে পারবো ভাই আমাকে নিয়ে আলোচনা করেন, টাকা পয়সা ঠিকঠাক দিয়েছিল সেই কারণে। প্রত্যেক পুরুষের জীবনে এই যে ব্যালেন্স করে চলতে হয় লাইফে, এবং সেটা বলতে গিয়ে করতে গিয়ে ছোটোখাটো মিথ্যা কথা বলতে হয় কন্টিনিউয়াসলি। মিথ্যা অনেক বেশি ইন্টারেস্টিং দেন ট্রুথ, এবং মিথ্যা অনেক বেশি অ্যাকসেপ্টেবল দেন ট্রুথ। আমি যখন পলিটিক্যাল লিডারের কথা ভেবেছিলাম তখন হুট করে দিনার ভাইয়ের কথা মনে ছিল। দিনার ভাইয়ের সাথে আমার কাজের জার্নিটা অনেক বছরের, এবং দিনার ভাইয়ের সাথে আমার চরিত্র নিয়ে যে ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে সেই জায়গা থেকে মনে হচ্ছে আমি দিনার ভাইয়ের পরে আরামসে নির্ভর করতে পারি। এবং আমরা এর মধ্যে দেখে ফেলেছি স্ক্রিনে যে দিনার ভাই কী করলো, একদম লাস্ট সিনটার হাসির কথাটা মনে করলে যথেষ্ট। কিন্তু তো এইভাবে টনিদার জায়গাটা একদম আকাশ ছুঁয়ে ফেলেছে বলে আমার ধারণা। এখানে সবাই আসলে স্বীকার করবে এক বাক্যে। তো আর এখানে যারা কাজ করেছে এক দুইজন বাদে সবাইকে আমি একেবারে মানে চিন্তা ভাবনা করেই বেছে নিয়েছিলাম যে আসলে একে দিয়ে আমি এই কাজটা করবো। তার মধ্যে আয়শা ছিল। আয়শার বয়সের তুলনায় বা কাজের তুলনায় তার চরিত্রটা কিন্তু অনেক বেশি ম্যাচিউর ছিল। আয়শা অসাধারণভাবে এই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সে জয়ী হয়েছে। তো এ বাদে যারা ছোট ছোট ক্যারেক্টার বা একদম সাপোর্টিং ক্যারেক্টার ছিল তারা সবাই আসলে দুর্দান্ত করেছে। এরা বেশিরভাগই আমার সাথে কম বেশি রেগুলার কাজ করে একদম এবং আমি আরেকটা কথা বলতে চাই, সাচ্চু ভাই যে ধরনের ক্যারেক্টার প্লে করে, আমরা সাধারণত সাচ্চু ভাইকে যেভাবে দেখি, এই জায়গাটা একদম সেই লেভেলের পলিটিক্যাল যারা আসলে ডিসিশন মেকার, সেই ধরনের জায়গাতে সাচ্চু ভাই কিন্তু সবাইকে ছুঁয়ে গেছে একদম। আর ও কখনো এমন কোনো ক্যারেক্টার বা গল্প নিয়ে আমার কাছে আসবে না যেটা আমি না করবো। আসলে সেই আস্থা জায়গাটা ওর উপর আছে, সেই জায়গা থেকে যুক্ত হওয়া, এবং পরবর্তী যখন গল্পটা দেখলাম ইন্টারেস্টিং, ক্যারেক্টারটা তো আরও ইন্টারেস্টিং। সো সব কিছু মিলিয়েই, আর টাকা পয়সা ঠিকঠাক দিয়েছিল সেই কারণে। আলোচনা কম হয় হয়তো, আমি ডিজার্ভ করি আলোচনা কম হওয়াটা, এক হতে পারে। এখন আমি তো জোর করে বলতে পারবো ভাই আমাকে নিয়ে আলোচনা করেন, এখন সেই দায়িত্ব তো আপনাদের আসলে, যদি আপনারা আলোচনা করেন। আসলে এই গল্পটার পলিটিক্যাল অ্যাসপেক্ট বাদ দিলে খেয়াল করে দেখেন যে আমাদের বাংলাদেশে এখন যে কন্টেন্টগুলো হচ্ছে মোস্টলি ডার্ক থ্রিলার কন্টেন্ট এবং হচ্ছে অ্যাকশন ড্রিভেন কন্টেন্ট। তো তার মাঝখানে এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্টে একটা ফ্যামিলি আছে, একটা বাবা আছে, মা আছে, কাজের বুয়াও পর্যন্ত আছে। এই যে আমাদের যে স্বাভাবিক জীবনের যে গল্প, এটা আসলে এখন আস্তে আস্তে কন্টেন্ট কমে যাচ্ছে এই ধরনের। তো এই কন্টেন্টের একটা বড় স্ট্রেংথ পার্ট। আর খেয়াল করে দেখবেন যে মামুন যে চরিত্রটি, সেই চরিত্র হচ্ছে প্রথম অর্ধাংশ পর্যন্ত কিন্তু সে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে, ছোটোখাটো মিথ্যা কথা। কিন্তু এই আমাদের ব্যক্তি জীবনে, প্রত্যেক পুরুষের জীবনে এই যে ব্যালেন্স করে চলতে হয় লাইফে, এবং সেটা বলতে গিয়ে করতে গিয়ে ছোটোখাটো মিথ্যা কথা বলতে হয় কন্টিনিউয়াসলি, সেই মিথ্যাগুলো যখন সামনে আস্তে আস্তে সত্য হয়ে আসে, সেই মানুষ যখন আবার স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলতে শুরু করে, মনের ভেতরের স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা, তখন সেগুলো কিন্তু আবার কেউ নিতে পারে না। কাজেই আমরা এমন একটা পরিবেশে বাস করি, এমন একটা ব্যবস্থায় বাস করি, টাইমে বাস করি, যেখানে মিথ্যা অনেক বেশি ইন্টারেস্টিং দেন ট্রুথ, এবং মিথ্যা অনেক বেশি অ্যাকসেপ্টেবল দেন ট্রুথ বা সত্য থেকে। তো মামুন কিন্তু খুব সিম্পল চরিত্র, কিন্তু আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন এটা আমাদের প্রত্যেকের লাইফের কোনো না কোনো ন্যারেটিভকে ধারণ করে। তো এই গল্পটার স্ট্রেংথ হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে এখন অনেক ডাইভার্সিফাইড গল্প হচ্ছে, তার মাঝখানে এটা একটা ভিন্ন কালার দেবে। এটা ফ্যামিলি নিয়ে সবাই মিলে একটু দেখে মজা করতে করতে এই কন্টেন্টটা দেখে যাবে, এবং এর ভেতরে আবার মেসেজও আছে। আর অসাধারণ অভিনয় করেছেন সকলে মিলে, এই কারণে আমি মনে করি যে এটা একটা ডিফারেন্ট কন্টেন্ট। আর আমার যতটুকু ক্রেডিট, আমি বলবো যে আমার সহশিল্পী হিসেবে মমো আজকে আসতে পারেনি। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ, এবং একই সঙ্গে একটা অসাধারণ মানুষ। সে কিন্তু যথেষ্ট হেল্প করেছে আমাকে এই জায়গাতে মানে আমার ওই সিকোয়েন্সগুলোকে বিল্ড আপ করা, এবং এই পরিবারের ভেতরে যে মজার মজার দৃশ্যগুলো, যেহেতু আমি একজন নতুন, সেই অর্থে আমি রেগুলার ইন্ডাস্ট্রির মানুষ নই, আর যারা একসঙ্গে কাজ করেন তাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে ডেফিনেটলি। সেই জায়গাতে আমি বলবো যে আমি থ্যাংক ইউ দিতে চাই, শুধু মম নয়, বাকি সব মাহা, শোভন থেকে শুরু করে দুলু ভাই, এভরিবডি যারা ইভেন স্মল ক্যারেক্টার করেছেন, তারা প্রত্যেকে তার জায়গা থেকে অনেস্ট দেওয়ার চেষ্টা করেছেন। কাজে সেই জায়গা থেকেও আমি বলবো যে এটা যদি ভালো লেগে থাকে, আসলে সবার অংশগ্রহণ এবং কৃতিত্ব এখানে আছে।